তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ। আমার নবীজি যখন ধরার মধ্যে তাশরিফ আনছে, আমার নবীকে শ্রদ্ধা করে তাজিমে বাইতুল্লাহ ঝুঁকে যাচ্ছে, কাবা বাইতুল্লাহ। তাই বলছে তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ, তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ, খুশিতে দোলে আরশে আলা। তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ, খুশিতে দোলে আরশে আলা। নাচে হুরবালা মরহবা সাল্লে আলা, নাচে হুরবালা মরহবা সাল্লে আলা। নিরাকর নূর, নিরাকর নূর আজ জাহির হলো, নিরাকর নূর আজ জাহির হলো, সুরাতে রাসূলুল্লাহ। মরহবা ইয়া রাসূলুল্লাহ, মরহবা ইয়া রাসূলুল্লাহ। তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ, খুশিতে দোলে আরশে আলা। নাচে হুরবালা মরহবা সাল্লে আলা। নিরাকর নূর আজ জাহির হলো, নিরাকর নূর আজ জাহির হলো, সুরাতে রাসূলুল্লাহ। মরহবা ইয়া রাসূলুল্লাহ, মরহবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন মা আমিনার ঘরে ভূমিষ্ঠ হলেন, তখন আকাশের চাঁদ আমার আল্লাহ পাককে কি বলছে শুনুন। কবি লিখছেন, ও গো বলে নীল আকাশের চাঁদ, ও গো মোর আল্লাহ আহাদ। বলে নীল আকাশের চাঁদ, কি মা আমিনার কোলে দোলে, ইনি কোন নূরেরই চাঁদ। তখন বলে আল্লাহ আহাদ, শোনো শোনো কুল কায়নাত, এ যে মোর নূর হাকিকাত। বন্ধু মোর প্রিয় মুহাম্মদ, সাত তবক জমিন আসমান, ফেরেশতা আর হুর গেলে মান। তাওরাত ইনজিল আর জব্বুর কোরআন, সকল নবী আর জিন ও ইনসান। ও গো তাওরাত ইনজিল আর জব্বুর কোরআন, সকল নবী আর জিন আর ইনসান। আমার বন্ধুর নূরে দে, আমার বন্ধুর নূরে দে, আমি সবই গড়েছি। আমার বন্ধুর নূরে দে, আমি সবই গড়েছি, বলে স্বয়ং আল্লাহ। মরহবা ইয়া রাসূলুল্লাহ, মরহবা ইয়া রাসূলুল্লাহ। তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ। আমার নবীজি যখন মদিনা শরীফে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, প্রায় 16 থেকে 17 মাস, মতান্তরে 17 থেকে 18 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। 17 থেকে 18 মাস। তো ইহুদিয়া নাসারারা আমার নবীজিকে বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো দ্বীন ইসলাম নতুন এনেছো, কিন্তু কিবলা আমাদের সেই পুরাতন কিবলা তুমি ইউজ করছো। অর্থাৎ আমরা যেদিকে উপাসনা করি তুমিও সেই দিকে থেকে উপাসনা করো, এটা নতুন কি হলো? এই কথা শুনে আমার নবীজির মনে অনেক কষ্ট হলো। আর তখন কি হলো একদিন শুনুন, কবি বলছে, মসজিদে আকসার দিকে ফিরে যখন নবীজি নামাজ পড়ে, মসজিদে আকসার দিকে ফিরে যখন নবীজি নামাজ পড়ে, ইহুদি আর নাসারারা আমার নবীকে তানা মারে। আর তখন ইহুদির কথা শুনে আমার নবীজি কষ্ট পায় মনে, আর বারবার তাকায় আসমানে।
একদিন নামাজ পড়ে মসজিদে কিবলাতাইনে। আমার নবীজি একদিন মসজিদে কিবলাতাইন মদিনা শরীফের মধ্যে আছে, সেই মসজিদে কিবলাতাইনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবীজি নামাজ পড়ছিলেন। আর সেই সময় কি হয়েছিল শুনুন, কবি বলছে, ইহুদির কথা শুনে আমার নবীজি কষ্ট পায় মনে, আর বারবার তাকায় আসমানে। একদিন নামাজ পড়ে মসজিদে কিবলাতাইনে, জোহরের 4 রাকাত নামাজ সাহাবাদের নিয়ে পড়ে মুহাম্মদ। যখন হলো নামাজ 2 রাকাত, যখন হলো নামাজ 2 রাকাত, জিবরিল নিয়ে এলো এক সংবাদ। কি সংবাদ? শোনো শোনো ও গো প্রিয় মুহাম্মদ, এবার কাবার দিকে ফিরে তুমি পড়ো নামাজ। নামাজের হালে ঘুরে যাই মুহাম্মদ, কাবার দিকে ফিরে পুরা করে নামাজ। আমার নবীজির ইশকে, আমার নবীজির ইশকে আল্লাহ তাআলা, আমার নবীজির ইশকে আল্লাহ তাআলা, আমার নবীজির ইশকে আল্লাহ তাআলা তখন কাবাকে করে দিল কিবলা। আমার নবীজির ইশকে আল্লাহ তাআলা বদলে দিল কিবলা। মরহবা ইয়া রাসূলুল্লাহ, মরহবা ইয়া রাসূলুল্লাহ, তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ, তাজিমে ঝোঁকে বাইতুল্লাহ। অতি সুন্দর কথা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মনে খোয়াইশ করলেন যে আমার নবীকে এবং সাহাবাদেরকে দাওয়াত করে খাওয়াবো। সেই মতো তিনি নবীজি আর সাহাবাদেরকে দাওয়াত করলেন। তো নবীজি আর সাহাবারা দাওয়াত খাওয়ার জন্য যখন বেরোলেন, হযরত উসমান তিনি নবীজির সঙ্গে সঙ্গে চলছেন, আর নবীজি কত কদম হেঁটে হেঁটে যাচ্ছেন, কদম গুনছেন। আমার নবীজি বলছেন, হে উসমান, তুমি আমার কদম গুনছো কেন? তখন হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের খোয়াইশ যে আপনি যত কদম হেঁটে আমার বাড়িতে আপনি যাবেন, তত গোলামকে আমি আজাদ করব। বলেন সুবহানাল্লাহ, কি কথা বলছেন উসমান তুমি? কারণ উসমান সেই সময় বিখ্যাত ধনীদের লিস্টের মধ্যে ছিলেন। তো একজন গোলামকে আজাদ করা মানে অনেক টাকার ব্যাপার ছিল। তো আমার নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াতে গেলেন। খাওয়া দাওয়া শেষ হলো, সাহাবাদের নিয়ে খাওয়া দাওয়া করে শেষ করলেন। তো সেই দাওয়াতের মধ্যে উপস্থিত ছিলেন আমার মাওলা আলী। তো দাওয়াত খেয়ে যখন মাওলা আলী, হযরত আলী বাড়িতে ফিরলেন, মা ফাতেমাকে বলছে, আমার বিবি ফাতেমা, আজকে আমার ভাই উসমান বিশাল দস্তরখান করেছিল নবীজির জন্য এবং আমাদের জন্য। আমারও মনের ইচ্ছা, যদি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিত, তাহলে আমিও ওরকম সবাইকে দাওয়াত করে নবীজিকে দাওয়াত করে খাওয়াতাম। আর উসমানের মতো আমিও এক একটি কদমের পরিবর্তন নবীজির আমি এক একটি গোলামকে আজাদ করতাম। কিন্তু দুঃখের বিষয় যে আমার সেই সামর্থ্য নেই। আমার একদিন খাওয়া হয়, প্রথম দিন খাওয়া হয়, দ্বিতীয় দিন খাওয়া হয় না, একবেলা খাওয়া হয় তো অন্য বেলা খাওয়া হয় না। তখন মা ফাতেমা আমার মাওলা আলীকে কি বলছে শুনুন, ও গো জান্নাত রানী মা ফাতেমা, বলে আলী তুমি চিন্তা করো না। জান্নাত রানী মা ফাতেমা, বলে আলী তুমি চিন্তা করো না। নবীজি আর সাহাবাদের দাওয়াত আজ করে এসো না। আর তখন দাওয়াত করতে আলী হলো রওয়ানা। কিন্তু ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না। তখন দুহাত তুলে বলে ফাতেমা, আমার লাজ রেখো রাব্বানা। ও গো আমার আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, নবীজি আর সাহাবারা আসছে, তুমি আমার লাজ রেখো। তখন তিনি চুলোর মধ্যে একটি খালি হাঁড়িকে, উনানের মধ্যে একটি খালি হাঁড়িকে তিনি রেখে দিয়েছিলেন। আর তখন কি হচ্ছে, ও গো দাওয়াত করতে আলী হলো রওয়ানা।
কিন্তু ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না। দু হাত তুলে বলে ফাতেমা আমার লাজ রেখো রাব্বানা। আর যখন এলো প্রিয় মুহাম্মদ তখন জান্নাতি খানা পাঠাইয়া হাত বলে ফাতেমা ও মোর আহাত। যত কদম হেঁটে এসেছে মুহাম্মদ তত নবীজির উম্মাতের গোনা ক্ষমা তুমি করে দাও গো ক্ষমা, আল্লাহ তুমি করে দাও গো ক্ষমা। তখন জিবরিল আমিন এসে করে ঘোষণা শোনো শোনো ও গো শাহে মদিনা তোমার ফাতেমা তো আয়, তোমার ফাতেমা তো আয় উম্মাতের গোনা। মা ফাতেমা তো আয় তোমার উম্মাতের গোনা ক্ষমা করে দিল আল্লাহ। मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, ताज़िम झोंके बैतुल्लाह। कल कियामत को उद्देश्य করে কই বলছেন ওগো যখন হবে রোজ কিয়ামত, যখন হবে রোজ কিয়ামত তখন হবে ভাই আজব হালাত। দুনিয়াতে যে তোমায় ভালোবাসতো সেও দেবে না তোমার সাথ। দুনিয়াতে যে তোমায় ভালোবাসতো সেও দেবে না তোমার সাথ। আদম থেকে ঈসা নবী সেদিন করবে সব নফসি নফসি। আর দয়ার রসুল সিজদায় গিয়ে, আমার রসুল সিজদায় গিয়ে বলবে উম্মতে উম্মতি। যখন কোন নবীর কথা শুনবে না আল্লাহ তখন বলবে শুধু কামলিওয়ালা। সকল গুনাহগার উম্মতকে আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওগো উম্মতে মুহাম্মদ, ওগো উম্মতে রাসূল হও নবীর ইশকে মশগুল। শাফাআতের মালিক রাসূল আল্লাহ, मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, ताज़िम झोंके बैतुल्लाह, खुशिते दोले अर्शे आला। শেষ কথা, শেষ ছন্দের মাধ্যমে কবি কি বলছি শুনুন। ওগো কত এলো নবী রাসূল কেহ নাহি মোর নবীর সমতুল। কত এলো নবী রাসূল কেহ নাহি মোর নবীর সমতুল। কিন্তু যে মর্যাদা পেল হোসেন হাসান পেল না অন্য কোন নবী রাসূল। যে মর্যাদা পেল হোসেন হাসান পেল না অন্য কোন নবী রাসূল। মাওলা আলীর জানেরি জান মোর নবীজির দিলের ধড়কন। দিন ইসলামকে করলো জিন্দা কারবালায় কাটিয়ে গর্দান। কি মর্তবা দিল পরওয়ারদিগার হোসেন হাসান হলো জান্নাতের সরদার। যা পেল না কোনো पैगंबर पेलो सब चकमा फातिमार। शोनो उम्मते मुहम्मद, शोनो उम्मते मुहम्मद करो हुसैन हासन के मुहब्बत। बोले काली कमली वाला मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह। সব শেষে কবির নাম, কবি কি বলছে শুনুন।
বলছে আমার দিওয়ানা মন, বলছে আমার দিওয়ানা মন, শোন ওরে মায়ার জীবন, কি একদিন ছেড়ে যেতেই হবে তোকে এই মায়ার ভুবন, একদিন ছেড়ে যেতেই হবে তোকে এই মায়ার ভুবন। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে জাহান্নামা, কোন হাতে থাকবে খাইরুল, বল যে তোর আমল নামা। খাইরুল বলে আমি চিন্তা করি না, কেন আমি যে নবীর দিওয়ানা, যারা হয় নবীর ইশকেতে ফানা, জাহান্নাম তাদের ছোবে না, ওগো শাফাআতের সফিনা, শাফাআতের সফিনা আমার নবী সাইয়েদেনা, সকল উম্মাতের রখওয়ালা। मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, ताज़िमे झोंके बैतुल्लाह, खुशिते तोले अर्शे अला, ताज़िमे झोंके बैतुल्लाह, खुशिते तोले बैतुल्लाह, खुशिते तोले अर्शे अला, नाचे हुरबाला मरहबा सल्ले अला। निराकर नूर, निराकर नूर आज जाहिर होलो, निराकर नूर आज जाहिर होलो, सूरत रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह, मरहबा या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।